হ্যালো বন্ধুরা, আজকে আমরা বানাবো এঁচোড় চিংড়ি। এর জন্য দেখো, প্রথমে আমি এঁচোড়, চিংড়ি মাছ আর আলুগুলোকে কেটে নিয়েছি। এবার জলের মধ্যে নুন হলুদ দিয়ে এঁচোড় আর আলুটাকে ভালো করে সেদ্ধ করে নেব। ঢেকে 5 থেকে 10 মিনিট রাখলেই হয়ে যাবে। দেখো হয়ে গেছে। এরপর আমি কড়াইতে চিংড়ি মাছ আর দিয়ে এর মধ্যে নুন হলুদ দিয়ে হালকা ভেজে নেবো। খুব বেশি লাল লাল করে ভাজবে না। দেখো হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছগুলিকে তুলে রাখছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো এঁচোড়গুলো। এঁচোড়টাকে হালকা ভেজে নেব। হালকা লাল লাল ভাজা হয়ে গেলে এঁচোড়টা তুলে নেব। দেখো এখানে হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আলুগুলো অলরেডি সেদ্ধ করা আছে, তাই খুব বেশি ভাজতে হবে না, হালকা একটু ভেজে নিলেই হয়ে যাবে। এবার আমি তেলের মধ্যে ফোড়ন দেব গোটা গরম মশলা, তারপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা লাল লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা, রসুন বাটা। এরপর এর মধ্যে দিয়ে দেবো টমেটো পিউরি। সব কিছুকে ভালো করে মিশিয়ে এর মধ্যে দিয়ে দেবো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো। একটু সামান্য পরিমাণ জল দিয়ে দেবো, নাহলে মশলাটা লেগে যেতে পারে। তারপরে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো নুন। এবার সব কিছুকে ভালো করে কষিয়ে নিয়ে এঁচোড় আর আলুটা দিয়ে দেবো। এরপর এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে সবকিছু মিশিয়ে নেব। এরপর এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে ভালো করে ঢেকে 15 থেকে 20 মিনিট এটাকে হতে দেবো। দেখো আমাদের এই চিংড়িটা হয়ে গেছে আর কালারটাও খুব সুন্দর এসেছে। এবার আমি এর মধ্যে ঘি আর গরম মশলা দিয়ে এটা নামিয়ে নেব। এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানিও। আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করো আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।